নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা দৈনিক প্রতিদিন 100 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার গুনাহ যদি সমুদ্রের পানি, আচ্ছা কোন সমুদ্র কি পানি মাপা যায়? সমুদ্র মানে কি সাগর? আচ্ছা বাংলাদেশে সাগর আছে কোনটা? বঙ্গোপসাগর। এটা কি সাগর? উপসাগর। বঙ্গ উপসাগর, এটা সাগর না, সাগরের বাচ্চা। তার মানে বাংলাদেশে কি নাই? সাগর নাই। আমি সাগরের গভীরতা আপনাকে বোঝানোর জন্য বলছি। আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, যখন নাফ নদী পেরিয়ে বঙ্গ উপসাগরের মধ্যে জাহাজটা ঢুকে পড়ল, আমি ছাদে উঠে গেলাম, দেখলাম ধূত পানি আর পানি। কোনো সীমারেখা চোখ দিয়ে সীমানা নির্ণয় করা যাচ্ছে না, পানি আর পানি। এর গভীরতা কত, এর প্রশস্ততা কত, এটা পৃথিবীর মধ্যে নির্ণয় করা খুব কঠিন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমুদ্রের জলরাশি যেমন নির্ণয় করা যায় না, আপনার আমার গুনাহগুলো কত বেশি সমুদ্রের জলরাশির মতো এটাও নির্ণয় করা যায় না। এমন কোন গুনাহগার যদি আল্লাহর বান্দা থাকে, তার গুনাহ সমুদ্রের পানিকে ভেদ করে সমুদ্রের পানির পর ভাসমান ফেনা পর্যন্ত তার গুনার বোঝা এত বেশি অধিক পরিমাণ হয়ে গেছে, সেও যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো আল্লাহ তাআলা নিমিষেই ক্ষমা করে দিবেন। রাসূলের ভাষায় শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6405, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده, আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা উচ্চারণ করে, এই বাক্যটা পড়তে পারে, উচ্চারণ করতে পারে, আল্লাহর সামনে উপস্থাপন করতে পারে, ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, প্রতিদিন 100 বার, কয়বার? 100 বার। হুত্তাত খতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওয়াইন কানাত মিথলা জাবাদিল বাহরি, বাহরুর অর্থ কি? সমুদ্র। সমুদ্রের উপরে ভাসমান ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, ওই বান্দা যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র এই দুইটা শব্দ আল্লাহর সামনে উপস্থাপন করতে পারে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই শব্দটা কি আমল করা বেশি কঠিন? এবার রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক আল্লাহর বান্দা গুনাহগার। আপনার গুনাহ নাই এই কথা বলার কোনো সুযোগ নেই। রাসূলের হাদিস শুনেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2499, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আল্লাহর সব বান্দাগুলো গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে ওই গুনাহগারের বান্দাগুলোর মধ্যে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে যে বান্দা বেশি বেশি করে তাওবা করে। সুবহানাল্লাহ। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাওবাকারী যারা গুনাহগার, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সবাই গুনাহগার ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহর প্রিয় হওয়ার জন্য শর্ত হচ্ছে বেশি বেশি করে কি করা? তাওবা, ইস্তিগফার করা।